নমস্কার বন্ধুরা, আমার বাটি ভরা ভালোবাসা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সানডে স্পেশাল কি করেছে একটু দেখে নাও। এদিকে দেখো, আজকে সানডে স্পেশাল করেছে হচ্ছে চিকেন দো পেঁয়াজা। একদম বড় বড় দুটো লেগ পিস একদম সামনেই রয়েছে, উপরে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু গার্নিশিং করে তোমাদের কাছে নিয়ে চলে এসেছে। কি তোমাদেরও মনে হচ্ছে সানডে স্পেশাল যদি একটু চিকেন দো পেঁয়াজাটা হতো তাহলে দুপুরের খাওয়াটা জমে যেত। তো আমি তো খাওয়াই, তোমরাও যদি এরকম বানাতে চাও, সানডে স্পেশাল খেতে চাও বা অন্যদিন খেতে চাও পরিবারের সঙ্গে, তাহলে কোথায় যেতে হবে রেসিপিটা তোমাদের দেখতে হবে। রেসিপিটা যদি দেখতে হয় তাহলে যেতে হবে আমার সঙ্গে আমার রান্নাঘরে। তাহলে আর দেরি করো না, বসে থেকো না, ঝটপট করে চলো আর দেখে নাও যে চিকেন দো পেঁয়াজাটা কিভাবে করতে হয়। চলো ঝটপট করে চলো, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চিকেন দো পেঁয়াজার জন্য কি কি লাগছে, এখানে রয়েছে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজগুলোকে একটু কিউব করে ছাড়িয়ে নিয়েছি। এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে রয়েছে ফ্যাটানো টক দই, এখানে কাজু, মৌরি, এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এখানে রয়েছে ঘি, রান্নাটা হবে সরষের তেলে। আর এই যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, আর এটার মধ্যে রয়েছে ধনের গুঁড়ো। তো চলো, এই দিয়ে হবে আজকে চিকেন দো পেঁয়াজা। তো চলো রান্নাটা ঝটপট করে শুরু করি। চিকেনটাকে আমি একটা বড় কড়াইতে নিয়ে নিয়েছি। তো এবার এটাকে মধ্যে ম্যারিনেট করতে হবে। দিয়ে দিচ্ছি সরষের তেল, এবার দিয়ে দেবো এর মধ্যে নুন স্বাদ মতন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো চলো এবার এটাকে সাইডে, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে শুকনো লঙ্কাটাকে চিড়ে নিয়েছি, মানে ফাটিয়ে নিয়েছি, আর রয়েছে মৌরি। এবার এখানে দিয়ে দেব এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা, তোমরা চাইলে লঙ্কা ছিঁড়ে নিতে পারো। আর এখানে এই যে টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এগুলো কিন্তু এবার ভেজে নেব। এই কাজুটাকে কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিলাম। তো মিক্সিতে কিন্তু এটা একটু পেস্ট করে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, চলো এবার এটাকে নামিয়ে নিই। এবার এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো গোটা গরম মশলা, এটাকে হালকা একটু নাড়িয়ে এরপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, রান্নার টেস্টটাকে আরো ভালো করার জন্য দিয়ে দিলাম অল্প করে চিনি। পেঁয়াজটা এরকম হালকা বাদামি হয়ে আসলে চলো এর মধ্যে কি দিয়ে দিই দেখতে থাকো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা। আর এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, যেহেতু চিকেনের মধ্যে কিন্তু আমার নুন মাখানো রয়েছে তাই বুঝে দিতে হবে। হলুদ দিয়ে দিলাম একটু, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল যেমন খাবে যে বুঝে দেবে। এবার এটাকে অল্প জল দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। একটু নাড়াচাড়া করার পর এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাজু বাদাম। এই যে কাজু বাদামটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। তো এটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দেবো।
তো চলো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ফেটানো টক দই। চলো এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এই যে মশলাটা যখন হালকা একটু কষে আসবে তো তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা চিকেনটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এরপরে এই মাংস আর মশলা দুটোকে একসঙ্গে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। তো দেখতে পাচ্ছ মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তো চলো এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে ঘিয়ে ভেজে রাখা এই যে যে মশলাটা করেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি। এবার এইটাকে দিয়ে সবকিছু দিয়ে কিন্তু এবার ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি। মাংসটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আর ওইদিকে কষাতে কষাতে কিন্তু মাংসটা প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে। তো সেটা বুঝে কিন্তু পরিমাণ মতন জল দিতে হবে। তো চলো জল দিয়ে দিচ্ছি, আর এই যে যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা তো সেই জলটা এখানে বাটিটা ধুয়েই কিন্তু দিয়ে দিলাম। চিকেন দো পেঁয়াজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো নামাবো তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি। কি কেমন লাগলো আজকে চিকেন দো পেঁয়াজের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে প্লিজ একটা কমেন্ট করো। আর আমার ইউটিউব যে চ্যানেলটা রয়েছে ভাটি বড় ভালোবাসার চ্যানেলটিকে সেটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো এই ধরনের সুন্দর সুন্দর রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে জানাচ্ছি টাটা।